প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে আমরা পদযাত্রা করি। এ আমাদের দাবি যাতে মানে নেয়। আর প্রতিমধ্যে এখানে শাহবাগে পুলিশ ব্যারিকেডে আমরা এখন আটকে গেছি। আমরা এখানে অবস্থান করব যে পর্যন্ত না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদের 10ম গ্রেডের দাবির মেনে নেওয়ার আশ্বাস না দেয় সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের একটাই দাবি, অতি শীঘ্রই আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। আমাদের বর্তমান বেতন স্কেল মাত্র 11,000 টাকা, যেটা দিয়ে আমাদের সন্তানদের নিয়ে আমাদের জীবনমান খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আমরা আছি এবং সন্তানদের পড়াশোনা করাতে আমরা ব্যর্থ হচ্ছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অতি শীঘ্রই যাতে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হয়। জুলাই বিপ্লবের পরে আমরা সংগঠিত হয়েছি, বিভিন্নভাবে অধিদপ্তরে জানিয়েছি, মন্ত্রণালয়ে জানিয়েছি, সচিবালয়ে জানিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো কথা আমলে না নিয়ে একটা কনসালটেশন কমিটি গঠন করেছে। আমাদের তারা রিপোর্ট দিবে, রিপোর্ট দিলে আমাদের সেই রিপোর্ট অনুযায়ী আমাদের মর্যাদা নির্ধারণ হবে। কিন্তু আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে আমাদেরকে 3য় শ্রেণীর কর্মচারী করেই রাখা হবে। আর সেই 3য় শ্রেণীর গ্লানি থেকে মুক্তি পেতে আমরা দফায় দফায় প্রেস ব্রিফিং করেছি, জেলায় করেছি, উপজেলায় করেছি, বিভাগে করেছি। এটার জন্যই তো আসছি রে ভাই, এটার জন্যই তো আসছি। আমাদের মর্যাদা চাই, আমাদের সম্মান চাই, সম্মান, আমাদের সম্মান দিন। আমি কেরানীগঞ্জের প্রতিনিধি, আমরা শিক্ষক 3য় শ্রেণী কেন? শিক্ষকদের পক্ষে কথা বলার জন্য আসছি যে শিক্ষকদের সাথে যে জিনিসটা হচ্ছে শিক্ষক উচিত না, শিক্ষকদের কুপার মর্যাদা দেওয়া উচিত। এবং শিক্ষকরা এই যে তাদেরকে নামমাত্র সর্বস্ব বলা হয় যে শিক্ষকরা হচ্ছে জাতি গঠনের কারখানা, জাতি গঠনের কারিগর, কিন্তু শিক্ষকদেরকে কুপার মর্যাদা দেওয়া হচ্ছে না। এই জন্য আমি শিক্ষকদের পক্ষ নিয়ে কথা বলছি। পাশাপাশি শিক্ষকরা আজকে এখানে ব্লক সৃষ্টি করে যে মানুষের, সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, আমি এটারও বিরোধী। একটা শিক্ষক 3য় শ্রেণীর কর্মচারী কেন থাকবে? কথা বলতে দেন, আমাকে একটু কথা বলতে দেন, কর্মচারী কেন থাকবে? কথা বলতে দেন। আমি তো বলছি